ডুয়ার্সে ফের চিতাবাঘের হামলায় কিশোরের মৃত্যু, আতঙ্কে খয়েরকাটা। ডুয়ার্সের বানারহাট থানার অন্তর্গত নাগরাকাটা ব্লকের খয়েরকাটা বস্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ফের চিতাবাঘের আক্রমণ। নিহত 12 বছরের এক কিশোর। পরিবারের সদস্যরা জানায়, বাড়ির কলের পাড়ে হাত মুখ ধোয়ার সময় হঠাৎ করে একটি চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ে ওই কিশোর অস্মিত রায়ের উপর, টেনে নিয়ে যায় প্রায় 100 মিটার দূরে। পরিবারের চিৎকার চেঁচামেচিতে শেষমেশ চিতাবাঘটি তাকে ফেলে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অস্মিতকে দ্রুত শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছে বন দপ্তর ও বানারহাট নাগরাকাটা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক মাসে ডুয়ার্সের বানারহাট থানার বিভিন্ন এলাকায় বাঘের হামলায় ইতিমধ্যেই 5 জনের মৃত্যু হয়েছে। একদিকে বন দপ্তর খাঁচাবন্দি করে চিতাবাঘ ধরার চেষ্টা করছে, অন্যদিকে নতুন করে আক্রমণের আতঙ্ক ছড়াচ্ছে গোটা এলাকা। বানারহাট থানার আংরাভাষা 1 নং ও আংরাভাষা 2 নং শালবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকা এখন কার্যত চিতাবাঘের আখড়ায় পরিণত হয়েছে। গ্রাম জুড়ে ভর করেছে ভয় ও আতঙ্ক। স্থানীয়দের দাবি, দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। আজকে আমাদের খেরকাটা আংরাভাষা 1 অন্তর্গত খেরকাটা বস্তিতে ও সন্ধ্যার দিকে মানে 6:30টার দিকে মানে একটা দুঃখজনক ঘটনা যে ঘটলো। তো মানে ল্যাপেট অ্যাটাক করছে একটা বাচ্চাকে। কি নাম বাচ্চার? বাচ্চার নাম হলো অস্মিত রায়। হ্যাঁ। তো কি হয়েছে বাচ্চাটা এখন? তো বাচ্চাটা মানে সামনে মানে 2-3টা বাড়ির একটু নিচে একটা দোকান ছিল, মানে দোকানে কোনো সামান কিনতে গেছিল মনে হয়। আচ্ছা, 6টা 6:30টার দিকে। তো আসার পথে এরকম ঘটনা ঘটছে। কোথায় নিয়ে যায় তুলে মানে ওই সামনে গুয়াবাড়ি না কোলা, ওই যে কোলার থপ ছিল ওইখানে পৌঁছাছিল, কিন্তু ওই যে আওয়াজ শুনছে, আশেপাশের লোক আওয়াজ শুনছে, তো দৌড়ায় গিয়ে বাঘটাকে ছড়াই নিয়ে বাড়িতে আসলো। বাঘের মুখ থেকে ছাড়াইছে? হ্যাঁ, মুখ থেকে ছাড়াইছে। তো মানে ও বাঁচাতে পারলো না। হ্যাঁ, তখন ও কিন্তু মানে একটু মানে ছিল প্রাণটা ছিল। তো আনার সময় আমরা রাস্তাতে ওদেরকে পাইছি, তো তুলে আমরাই নিয়ে আসলাম হসপিটাল। তখন কিন্তু রাস্তাতে ছিল প্রাণটা। আচ্ছা, হাসপাতালে মারা গেছে? হ্যাঁ, হাসপাতালে ডক্টর বাবু বলে দিয়েছেন মারা গেছে। আপনার নামটা কি? আমার নাম সুরজ শেখ।